আওয়ামী লীগকে তো শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ করেছিল। শেখ মুজিবুর রহমান 1952 সালে জামাত সহ সকল ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছিল। 3 বছর আমাদের আমরা আব্দুল আলীম শেখ মুজিবকে এই দেশ থেকে পরিষ্কার করেছেন, এই দেশে নিষিদ্ধ করেছিলেন। কথা কি ঠিক? শেখ হাসিনা 1 আগস্ট জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। মাত্র 3 বিগত 16 বছর আমাদের আন্দোলন, আমাদের নেতৃবৃন্দ দায়িত্বশীলকে ফাঁসিতে চড়িয়ে অন্ধকার প্রকাশ নির্যাতন করে শহীদ করে দিয়েছেন। তারা মনে করেছিল জামাত ইসলামের মানে লোকদেরকে যদি হত্যা করা যায় না তাদের গতি থেমে যাবে, তারা আজীবন সরকারে থাকবে। আজকে সংগঠনটি প্রমাণ করে আমাদের অগ্রগতি কি থেমে গেছে না দুর্বার জমিতে চলছে। যখন আমাদের নির্যাতন শুরু হয় 2009 সালে, যখন আমাদের নিবন্ধন বাতিল করা হয়, তখন আমাদের সদস্য সংখ্যা, শপথের কর্মী রোপণ সংখ্যা ছিল মাত্র 35,000। এত নির্যাতনের পরে আমাদের সদস্য অফিস বন্ধ করার পরে আমাদের নির্যাতন জেল জুলুম পুলিয়ে বাড়ি করার পরে আমাদের যখন 1 তারিখ 1 আগস্ট জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে স্বৈরাচার শেখ হাসিনা, তখন আমাদের সদস্য সংখ্যা দাঁড়ায় 1 লক্ষ। এই ধরনের চিন্তা পাওয়া গেছে। আপনাদের এই এলাকার কুলাঙ্গার কেন নিষিদ্ধ করতে হবে? মিডিয়াকে ধ্বংস করেছে, তারা সেনাবাহিনীকে ধ্বংস করেছে, পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে, জাতিকে ধ্বংস করেছে, ধ্বংস করেছে, প্রশাসন ধ্বংস করেছে, টাকা পয়সা করেছে, সমস্ত ব্যাংক লুট করা হয়েছে। আমরা কেন নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে? আওয়ামী লীগকে তো শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ করেছিল। তোমরা কেন 1975 সালে বাকশাল তৈরি করে আওয়ামী লীগ সহ সকল রাজনীতিকে দেশ থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এই জন্য আওয়ামী লীগকে সে ধারাবাহিকতা নিষিদ্ধ করতে হবে। কথা কি ঠিক আছে? কাঁদিও না বেশি।